একটি রাজ্যে একজন রাজা ছিল এবং সেই রাজার মহলে একটি সুন্দর বাগান ছিল। সেই বাগানটিকে দেখাশোনা করার জন্য রাজা একটি মালিকে রেখেছিলেন। ওই মালিক সারাদিন ওই বাগানের খেয়াল রাখত, গাছগুলোর দেখাশোনা করত এবং স্বাভাবিকভাবেই রাজা ওই মালির কাজে খুব খুশি ছিলেন। ওই বাগানের মধ্যে একটি আঙুর গাছ ছিল, আর সেই গাছে অনেক বেশি আঙুর ছিল। একদিন এক পাখি ওই বাগানে আসে এবং ওই আঙুর গাছ থেকে আঙুর খায়। ওই গাছের আঙুরগুলো খুব মিষ্টি ছিল, তাই পাখিটা রোজ আসা শুরু করলো। পাখিটা রোজ ওই আঙুর গাছটাতে এসে বসতো আর শুধুমাত্র মিষ্টি আঙুরগুলোকে বেছে খেত আর টক আঙুরগুলোকে নিচে ফেলে দিত। এই দেখে বাগানের মালিক খুব রেগে যায় এবং নিজেই সেই পাখিটিকে তাড়ানোর অনেক চেষ্টা করে। মালিকটি কিছুতেই পাখিটিকে তাড়াতে পারছিল না। হাজারো চেষ্টা করে পাখিটি কিছুতেই যাচ্ছিল না। কিছু বুঝতে না পেরে মালিকটি রাজার কাছে এসে উপস্থিত হয় আর রাজাকে পাখিটির সম্বন্ধে সমস্ত কিছু বলে, আর তার সাথে এটাও বলে যে, মহারাজ, আমি এই পাখিটিকে বাগান থেকে কিছুতেই তাড়াতে পারছি না, এখন আপনাকেই কিছু করতে হবে। এটা শুনে মহারাজ বলে, আমি নিজেই পাখিটিকে ধরবো। পরের দিন রাজা বাগানে যায় আর ওই আঙুর গাছটির পিছনে লুকিয়ে থাকে। পাখিটি প্রতিদিনের মতো বাগানে আসে আর ওই আঙুর গাছ থেকে আঙুর খাওয়া শুরু করে। সুযোগ বুঝে রাজা পিছন থেকে ওই পাখিটিকে ধরে ফেলে। পাখিটি রাজার হাত থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। সবশেষে পাখিটি রাজার কাছে মুক্তি ভিক্ষা চায়, কিন্তু রাজা কোনোভাবেই পাখিটিকে ছাড়তে রাজি ছিল না। এরপরে পাখিটি মহারাজকে বলে যে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এমন 4টি কথা বলবো যেটা পালন করলে আপনার অনেক উন্নতি হবে। এটা শুনে রাজা বলে, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তার আগে তুমি আমাকে ওই 4টি কথা বলো। ওই কথাগুলো শোনার পরে যদি আমার মনে হয় তোমাকে ছেড়ে দেওয়া উচিত, তাহলেই আমি তোমাকে ছাড়বো, না হলে ছাড়বো না। পাখিটি বলে, ঠিক আছে। প্রথম কথাটি যেটা পাখিটি বলে সেটা হলো, মহারাজ, আপনি কখনো আপনার শত্রুকে নিজের হাত থেকে যেতে দেবেন না। রাজা বলে, ঠিক আছে। এবার দ্বিতীয় শিক্ষাটি বলো। এরপরে পাখিটি বলে, দ্বিতীয় শিক্ষাটি হলো, যদি কোনো কথা আপনার অসম্ভব বলে মনে হয় তাহলে কখনো সেটা নিজে চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করবেন না। এরপরে রাজা বলেন, ঠিক আছে। তৃতীয় শিক্ষাটি বলো। তৃতীয় শিক্ষাটি যেটা পাখিটি বলল সেটা হলো, কখনো কোনো কিছু নিয়ে আফসোস করবেন না, কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটার কখনো ফিরে আসবে না। এরপরে রাজা বলে, ঠিক আছে। চতুর্থ শিক্ষাটি বলো। এরপরে পাখিটি বলে, মহারাজ, আমি আপনাকে চতুর্থ শিক্ষাটি বলতে তো চাই, কিন্তু আপনি আমাকে এত শক্ত করে ধরে রেখেছেন যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, আর সেই কারণে আমি আপনাকে এটা বলতে পারছি না। আপনি যদি আপনার হাতটা একটু খোলেন তাহলে আমি শান্ত হয়ে আপনাকে চতুর্থ শিক্ষাটি বলতে পারবো। রাজা পাখিটির কথা মেনে নেয় এবং নিজের হাতটা একটু আলগা করে, এবং ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে পাখিটা রাজার হাত থেকে বেরিয়ে উড়ে চলে যায় এবং একটি উঁচু ডালের গাছে গিয়ে বসে পড়ে এবং জোরে জোরে হাসা শুরু করে এবং বলে, মহারাজ, আপনি সত্যিই অনেক বোকা। আপনি যদি আমাকে না ছাড়তেন আর আমাকে মেরে ফেলতেন তাহলে আমার ভেতরে দুটো অমূল্য হিরে ছিল, যে হিরে দুটো এতটাই দামি যে আপনাকে একজন শক্তিশালী রাজা করে তুলতে পারত। এই কথা শুনে রাজা আফসোস করা শুরু করে এবং বলে যে, আমার দ্বারা ভুল তো হয়েই গেছে, এবার তুমি তোমার চতুর্থ শিক্ষাটি বলো। পাখিটা বলে, মহারাজ, চতুর্থ শিক্ষা নিয়ে আপনার কি লাভ? আপনি তো প্রথম 3টি শিক্ষাই ঠিকভাবে পালন করেননি। আপনাকে প্রথমেই আমি বলেছিলাম শত্রুকে কখনো ছেড়ে দেবেন না, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিয়েছেন। তারপরেই বলেছিলাম যে অসম্ভব কিছু নিজের চোখে না দেখে বিশ্বাস করবেন না, কিন্তু আপনি এটা বিশ্বাস করেছেন যে আমার মতো একটা ছোট্ট পাখির মধ্যে দুটো অমূল্য হীরা রয়েছে। আর তৃতীয়টি, আপনি আমাকে বলেছিলেন কোনো কিছু নিয়ে আফসোস করবেন না, কিন্তু তাও দেখুন এখনো আফসোস করে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে যে আমি আপনার হাত থেকে বেরিয়ে এসেছি। এটা শোনার পরেও রাজা আবার বলে, আমি মানছি আমার ভুল হয়েছে, তবু আমাকে চতুর্থ শিক্ষাটি বলো। পাখিটা তারপরও চতুর্থ শিক্ষাটি বলল না আর সেখান থেকে উড়ে চলে গেল। চতুর্থ শিক্ষাটি হলো, তুমি যতটা জানো সেটাকে নিজের জীবনে প্রয়োগ করো। এই ছোট্ট গল্পটা থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই কেউ জ্ঞানী হয় না, সেই জ্ঞানটাকে ঠিকমতো ঠিকঠাক জায়গায় কাজে লাগানো প্রয়োজন হয়। আর জীবনে যা হয়ে গেছে সেটা নিয়ে আমরা কিছু তো করতে পারবো না, কিন্তু বর্তমানটা আমাদের হাতে আছে, আর আজকের এই বর্তমানটাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করবে। তাই বর্তমানে থেকেই আপনার কর্ম করে যান, যাতে আপনার ভবিষ্যৎ ভালো হয়। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। যদি ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন। শব্দ তো মন থেকে বের হয়, মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয়। যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রেখো, সবকিছু হারিয়ে গেলেও জেতার আশাটা বাঁচিয়ে রেখো। শুধুমাত্র একটা বাহানার দরকার হয়, যারা থাকতে চায় তাদেরও, আর যারা চলে যায় তাদেরও। শ্মশান এখন এমন লোকজনের ছাই দ্বারা ভর্তি হয়ে আছে যারা মনে করতো যে দুনিয়া তাদের ছাড়া চলতেই পারে না। দুনিয়া যদি খারাপ হয়, স্বার্থপর হয়, তাহলে হতে দাও। শুধু তুমি আপনজনদের জন্য ভালো আর সঠিক হও, ঈশ্বর তোমার কখনো খারাপ করবেন না। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না।
আপনার স্ত্রীর যদি রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, তাহলে সেই রাগ আপনার স্ত্রীর রূপ বাড়িয়ে দেয়। বিশ্বাস করুন, এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকমের। কেউ কেউ তীব্র ব্যথা সহ্য করতে পারে, আবার কেউ সামান্য ব্যথাও সহ্য করতে পারে না।